আসসালামু আলাইকুম। আ গুচ্ছবর্তী ২০২৪-২৫ সেশনে আমাদের কিন্তু ইতিমধ্যে সাবজেক্ট চয়েস শুরু হয়ে গেছে এবং ফলাফল কিন্তু আমরা ঈদের পরে জানবো। তো এখানে আমাদের আজকে যে জিনিসগুলো আমাদের কিছু আমরা জিনিস জানবো, সেটা হলো আমাদের বিশেষায়িত যে বিষয়গুলা, ওগুলাতে যদি আমরা আবেদন করি তাহলে সেক্ষেত্রে করণীয় কি? এবং সাবজেক্ট চয়েস দেওয়ার পরেও যদি কেউ বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়াতে চায় বা সাবজেক্টের চয়েস পরিবর্তন করতে চায় তাহলে সেটা কিভাবে করব? এই জিনিসগুলো আজকে আমরা জানবো। তো প্রথমে আমাদের সাবজেক্ট চয়েস ও এছাড়া আরেকটা জিনিস আছে, সেটা হলো আমাদের স্পেশাল একটা কোটা আছে, ওটা নিয়ে আলোচনা করব। সেটা হলো JASF, এই কোটাটা নতুন, এটা সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে আমাদের যেটা সাবজেক্ট চয়েস আমরা জানি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সেটা আমরা 12 জুন রাত 11টা 59 পর্যন্ত করতে পারবো। তা আমরা অবশ্য হাতে, যেহেতু এটা আম, শেষের দিকে হয়তো সার্ভারের সমস্যা হয়, এই জন্য আমরা হাতে 2 দিন সময় রেখে এর আগে করে ফেলবো। এরপর আমাদের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের আবেদন ফি 500 টাকা করে দিতে হবে। প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কেউ যদি 5টা করে তাহলে সেক্ষেত্রে তাকে 2500 টাকা দিতে হবে। 10টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে তাকে 5000 টাকা দিতে হবে। এরপর হলো বিশেষায়িত প্রতি বিষয়ের জন্য ফি। প্রতি বিষয়ের জন্য বিশেষায়িত প্রতিটা বিষয় মানে কি? যেমন চারুকলা আছে, নাট্যকলা আছে, সঙ্গীত আছে, ক্রীড়া, তারপরে আমাদের এই যে শারীরিক শিক্ষা, এই টাইপসের যে বিষয়গুলো আছে, এগুলাকে বলা হয় বিশেষায়িত বিষয়। এই বিষয়গুলোতে যদি কেউ সাবজেক্ট চয়েস দেয়, তবে এগুলোতে কিন্তু আলাদা করে আবেদন করা লাগবে না। এগুলোতে কেউ যদি সাবজেক্ট চয়েস দেয় তাহলে সেক্ষেত্রে তাকে প্রতিটা বিষয়ের জন্য, সে যদি চারুকলাতে যত বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়ে আবেদন করে, সেটা হিসাব ভিন্ন, ওই যে বিশ্ববিদ্যালয় ফি তো আগে দিয়ে ফেলছে। এছাড়া আছে এখানে এই যে এই বিষয়গুলো, স্পেশায়িত বিশেষায়িত বিষয়গুলা যত বিশ্ববিদ্যালয়ে আবেদন করুক না কেন, তার প্রতিটা বিষয়ের জন্য তাকে একবার 300 টাকা করে ফি দিতে হবে। তাহলে কেউ যদি সকল বিশ্ববিদ্যালয়ে চারুকলা, সকল বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা, মানে যেসব বিশ্ববিদ্যালয় আছে সঙ্গীত বা ক্রীড়া যা আছে, কেউ যদি এই বিষয় সাহিত্য বিষয়গুলো যদি দুইটাতে আবেদন করে তাহলে তাকে আরো এই 500 টাকা ছাড়াও আরো তাকে দুইটাতে 300 টাকা করে 600 টাকা দিতে হবে। যদি 5টাতে করে তাহলে সেক্ষেত্রে তাকে আরো এক্সট্রা 1500 টাকা দিতে হবে। এই হলো আমাদের বিশেষ সাহিত্য বিষয়গুলোর আবেদন। এরপর আমাদের আরেকটা কথা যেটা বলছিলাম সেটা হলো কোটার ক্ষেত্রে স্পেশাল যে কোটা আছে সেটা হলো JASF, অর্থাৎ জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের জন্য যে স্পেশাল কোটা, সেটা আমরা একটু জানবো। এক্ষেত্রে আমাদের যদি নিয়ম হলো কি, যে জুলাই আগস্টে যে শহীদ হয়েছে তার যদি তার ওয়াইফ না থাকে, মানে সরাসরি তার ওয়াইফ এই ক্ষেত্রে সুবিধা পাবে অথবা তার সন্তান। যদি তার ওয়াইফও না থাকে অথবা তার সন্তানও না থাকে তাহলে সেক্ষেত্রে এই সুবিধাটা কারা পাবে? সেক্ষেত্রে এই সুবিধাটা পাবে তার ভাই অথবা বোন। এই এর বাইরে কেউ সুযোগ পাবে না। অর্থাৎ তার জুলাই শহীদের সাধারণত জুলাই শহীদ যদি থাকে তাহলে সেক্ষেত্রে উম, প্রয়োজনীয় ডকুমেন্ট সহ অবশ্যই সাবজেক্ট চয়েস দেওয়ার সময় তো ডকুমেন্ট আমাদের শো করতে হবে, স্ক্যান করতে হবে। এছাড়াও কারা কারা সুযোগ পাবে সেটা হলো যে যোদ্ধা, অর্থাৎ জুলাই আগস্টে যে শহীদ হয়েছে সে, তার ওয়াইফ অথবা তার সন্তান অথবা তার ভাই বা বোন, এই চারজনে এই সুযোগটা পাবে। এরপর আমরা দেখব যে আমি আমার সাবজেক্ট চয়েস দিয়ে দিলাম, আজকে দিয়ে দিলাম, এখন আমার আরো সময় আছে হাতে, কত, 12 জুন রাত 11টা 59 পর্যন্ত। এখন হঠাৎ করে আজকে আমি সাবজেক্ট চয়েস দিয়ে দিছি, কালকে আমার মনে হয়েছে যে আমি মনে হয় আমার সন্দেহ লাগতেছে যে আমার আসে কিনা, আমি আরো 2টা ইউনিভার্সিটি করলে মনে ভালো হয়। তো এই ক্ষেত্রে এই সুযোগটাও আছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা আমাদের নর্মালি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর আপডেট সাবজেক্ট চয়েসে যাব। এরপর ওখান থেকে আমি দেখব যে আমার এখানে কি কি অপশন আছে। তারপর আমি সাবজেক্ট চয়েস লিস্টে যাব। লিস্টে গিয়ে নতুন করে আমি সাবজেক্ট অ্যাড করতে পারবো অথবা আমি বিশ্ববিদ্যালয় অ্যাড করতে পারবো। তবে এখানে সত্য আছে, বিশ্ববিদ্যালয় যদি অ্যাড করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আবারও আমাকে কি করতে হবে, এক্সট্রা 500 টাকা করে দিতে হবে। অর্থাৎ আগে এই বিশ্ববিদ্যালয়টা আমি অ্যাড করি নাই, এখন নতুন করে আবার অ্যাড করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমাকে 500 টাকা ফি দিতে হবে। আর যদি আমি সাবজেক্ট চয়েস যেটা আছে সেটাকে আমি, একটা হলো নতুন বিশ্ববিদ্যালয় যোগ করা, সেটার জন্য তো 500 টাকা ফি এক্সট্রা দিতে হবে। তবে যদি আমি আমার পছন্দ কম পরিবর্তন করি বা সাবজেক্ট বাড়াই কমাই, তো সেক্ষেত্রে আমার কোনো কিছু করা লাগবে না। যেমন আমি আগে কি করলাম,
আমি সিএসসি কে আমি রাখছিলাম আগে 2 নম্বরে, এখন আমার পছন্দ হচ্ছে না আমি এটাকে আমি উপরে রাখি, ফার্মেসিটা 2 নম্বরে রাখি, বা ফার্মেসি মানে যার যেভাবে পছন্দ কম পরিবর্তন করতে চায় তাহলে সে করতে পারবে। অথবা সে এমন মনে করছিল যে আগে সে কোনো একটা সাবজেক্ট দাগায় লিস্টে আনে নাই, কিন্তু তার কাছে মনে হয়েছে যে না ওই সাবজেক্টটাও দিতে হবে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ওই সাবজেক্ট আবার নতুন করে অ্যাড করা যাবে। তো সাবজেক্ট বাড়ানো কমানো বা পছন্দ কম পরিবর্তন এগুলোর ক্ষেত্রে তো কোনো ফি লাগতেছে না, শুধুমাত্র নতুন করে যদি বিশ্ববিদ্যালয়ে আগে 3টা করছিল এখন 4টা করতেছে, বা আগে 7টা করছে এখন 12টা করতেছে, তাহলে নতুন করে যতগুলো অ্যাড করবে প্রতিটার জন্য 500 টাকা দিতে হবে। আবার এক্ষেত্রে বিভাগ পরিবর্তনের যে সরি বিশেষায়িত বিষয়গুলোতেও যদি আবার অ্যাড করে তাহলে সেক্ষেত্রে ওই যে সেম ফি দিতে হবে। এটা হলো আমাদের এই আপডেট করা, অর্থাৎ আবেদন করার পরেও এই আপডেটটা করতে পারবো আমরা 12 জুন রাত 11টা 59 পর্যন্ত। এরপর আমাদের আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হলো, আমি এক্ষেত্রে রিকোয়েস্ট করবো যে সাবজেক্ট বাড়ানো কমানো আমি বলবো যাদের মেরিট লিস্ট অনেক পিছনে, মোটামুটি মানে একদমই উপরের দিকে না, মিডিয়াম একটা পজিশনে আছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনি যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন ওই বিশ্ববিদ্যালয়ের বিভাগ পরিবর্তন সহ ইউনিট পরিবর্তন সহ মানে যত সাবজেক্ট আছে সবগুলোতে আবেদন করবেন। তবে এক্ষেত্রে আমাদের পছন্দক্রম, এই যে পছন্দক্রম পরিবর্তন করা, কেউ যদি পছন্দক্রম দিয়ে দিছে যে কিভাবে একটা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করছে ওই বিশ্ববিদ্যালয়ের সব সাবজেক্ট সেই একই আকারে দিয়ে দিছে, যে ওই বিশ্ববিদ্যালয়ে সবগুলো সিরিয়ালি প্রথম দিছে, তারপর আরেকটা বিশ্ববিদ্যালয় আবেদন করছে ওই বিশ্ববিদ্যালয়ে সবগুলো দিছে, এভাবে না দিই এই সে এই পছন্দক্রমটাও কি করতে পারবে, পছন্দক্রম পরিবর্তন করতে পারবে। অর্থাৎ সে এবার কি করবে যে না আমি এইভাবে দিব না, আমি বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব না দিয়ে আমি বিষয়কে গুরুত্ব দিবে, এটাই ভালো হবে। যে আমার এই ল পছন্দ, আমি সকল ইউনিভার্সিটির লকে আমি প্রথম রাখবো, আমার অর্থনীতি পছন্দ আমি সকল এর পরের ক্রমে আমি অর্থনীতিকে সব বিশ্ববিদ্যালয়ে মানে যার যেটা যেভাবে যার পছন্দ হয় আর কি সে ওইভাবে করবে। তো আমরা এই জিনিসগুলো করার আগে আমাদেরকে অবশ্যই গুগলে বা ওয়েবসাইটে গিয়ে প্রথমে লগ ইন করতে হবে, সেটা হলো https ডট দিব, দুটো স্ল্যাশ দিব gstadmission.ac.bd, এটা দিয়ে যখন আমরা লগ ইন করবো গুগলে সার্চ দিব, তারপর কিন্তু আমাদের লগ ইনের অপশন আসবে, এরপর আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা কিন্তু আমাদের এই সাবজেক্ট চয়েস মানে ইলিজিবল সাবজেক্ট চয়েস কিন্তু প্রথম দেখতে হবে, তারপরে অপশন যেটা আসে একটা একটা করে ধাপে ধাপে আছে। আমরা এরপরে যদি এমন হয় যে আমি আজকেই এগুলো আমি সাবজেক্ট চয়েস লিস্ট করে রেখেছি, আজকে আমি পেমেন্ট করব না, তাহলে ওকে আমি এটা সেভ করে রাখলে আমার এটা থাকবে, কোনো সমস্যা নেই। নেক্সট আমি আবার লগ ইন করে এটা আমি দেখে আমি যদি কোনো কিছু পরিবর্তন করতে চাই পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় কমানো বা বাড়ানো সেটা করে আমি নতুন করে আবার পে করতে পারবো, কোনো সমস্যা নেই। এই হলো আমাদের আজকের আপডেট। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।